হ্যালো বন্ধুরা, স্বাগতম আজকে মিস্টিরিয়াসের ওয়ার্ল্ডের নতুন একটি পর্বতে। 1964 সালে এক ট্রেন একটি অন্ধকার টানেলের ভেতরে ঢোকার পর আর কখনো দেখা যায়নি। ট্রেনের 100 জন যাত্রী যেন হাওয়ায় মিলিয়ে গেল। আজ আমরা জানবো সেই হারিয়ে যাওয়া ট্রেন এবং এর পেছনের রহস্যময় ঘটনাগুলো। গল্পটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ইতালির লম্বার্ডি অঞ্চলে একবার একটি বিশেষ ট্রেন যাত্রা শুরু করেছিল। এটি ছিল বিলাসবহুল একটি ট্রেন যেখানে প্রভাবশালী ব্যক্তিরা ভ্রমণ করতেন। 1964 সালের এক মেঘলা দিনে ট্রেনটি রোম শহর থেকে ভেনিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই ট্রেনটি একটি অন্ধকার টানেলে প্রবেশ করে এবং তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। টানেলের প্রান্তে অপেক্ষমান ব্যক্তিরা দেখেছিলেন ট্রেনটি প্রবেশ করার পর আর বের হয়নি। সঙ্গে সঙ্গে শুরু হয় ব্যাপক তল্লাশি। সেনাবাহিনী থেকে শুরু করে বিশেষজ্ঞ দল পর্যন্ত সবাই জড়ো হয়েছিল, কিন্তু কেউ কোনো চিহ্ন খুঁজে পায়নি। ট্রেনটি যেন হাওয়ায় উধাও হয়ে যায়। লোকেরা বলতে শুরু করলো ট্রেনটি সময়ের ভেতর হারিয়ে গেছে। অনেকে বলল এটি ভিনগ্রহীদের কাজ। কিছু মানুষ বিশ্বাস করে ট্রেনটি কোনো রহস্যময় শক্তির দ্বারা প্রভাবিত। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত গল্পটি হলো টানেলে ঢোকার আগে কয়েকজন যাত্রী নাকি কুয়াশার মধ্যে ভেসে বেড়ানো কালো ছায়া দেখেছিল। 1984 সালে, অর্থাৎ 20 বছর পর, ট্রেনটি হঠাৎ করেই ইউক্রেনের এক পরিত্যক্ত রেল স্টেশনে দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো ট্রেনটি ঠিক যেমনই ছিল তেমনই ছিল এবং তেমন নতুনভাবেই ছিল, কিন্তু এর ভেতরে কোনো যাত্রী ছিল না। কেউ জানে না এতদিন ট্রেনটি কোথায় ছিল। গবেষকরা বিশ্বাস করেন এটি কোনো টাইম লুপের মধ্যে আটকা পড়েছিল, কিন্তু কথাটা কি সত্য? আজও সেই ট্রেনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এটি কি প্রকৃতপক্ষে সময়ের মধ্যে হারিয়ে গিয়েছিল, নাকি এটি কোনো ভিনগ্রহীদের কাজ? কেউ জানে না। তবে একটি বিশ্বাস নিশ্চিত, ট্রেনের যাত্রীদের গল্পগুলো আজও মানুষের মনে গা ছমছমে অনুভূতি জাগায়। আপনি কি মনে হয় এই সম্বন্ধে এই রহস্য কখনো সমাধান হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম রোমাঞ্চক এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।